আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের খামারের গাভী গরুটারে বীজ দিয়ে দিলাম। তো গতকালকে রাত্রেবেলা যখন আমি খামারে গেছিলাম তখন বুঝতে পারছি যে আমাদের গরুটা হিটে আসছে। গতকালকে রাত্রেবেলা যেহেতু গরুটা হিটে আসছে, তো আজকে দুপুরবেলা আমি ভাইরে ফোন দিছিলাম, যেহেতু 15 থেকে 18 ঘন্টার ভিতরে দিলে ভালো হয়। তো ভাইরে যখন ফোন দিছিলাম তখন বলতেছিলাম যে ভাইরে বিকালে আসার জন্য। তো ভাই বলতেছে যেহেতু আমি পাশে আছি তাহলে চলে আসি একেবারেই, যেহেতু এখন রমজান মাস আর কি। ওগুলো যখন হিটে আসে তখন আমি ভাইয়ের মাধ্যমে বীজ দেওয়ার চেষ্টা করি। তো ভাইরে ফোন দিছিলাম, ভাই চলে আসছে। তো ভাই আসার সাথে সাথে আর কি আমরা পানি গরম করতে দিছিলাম, যেহেতু বীজ দেওয়ার সময় পানি গরম লাগে। তো এর ফাঁকে আমি কিছু বাছুর গরুর ছবি দেখতেছিলাম, মূলত আমার এগুলো দেখতে খুবই ভালো লাগে। ভাই বলতেছিল যে কি ধরনের বীজ দেবো আর কি, যেহেতু আমার দেশি গরু, তো এই জন্য চিন্তা ভাবনা করতেছিলাম বেশি উন্নত মানের বীজ দেবো না, তো ছোট গরু আর কি। তো এই জন্য আমি মোটামুটি দেখতেছিলাম আর কি, দেখতে ভালো লাগে, তো যার কারণে দেখার চেষ্টা করতেছিলাম। তো দেখার পরে আর কি বীজ দেওয়ার কাজটা সম্পূর্ণ করি আমরা। দেখার পরে আমরা ফ্রিজিয়ান জাতের বীজটা দিয়েছিলাম, মানে মূলত আমরা জাত উন্নয়ন করার জন্য চেষ্টা করতেছিলাম। তো আমাদের গরু যেহেতু দেশি গরু, তো যার কারণে চিন্তা করলাম যদি একটু ভালো মানের বীজ দেওয়া যায় তাহলে জাত উন্নয়ন করা সম্ভব হবে। মাশাআল্লাহ আমার যে আগের বছরটি হয়েছিল সেটা মাশাআল্লাহ অনেকটাই ভালো আর কি। তো চিন্তা করছিলাম যদি এরকমটা হয় তাহলে কিন্তু পরবর্তীতে আমরা আরো জাত উন্নয়ন করতে পারবো। তো এখান থেকে আমাদের বীজ দেওয়ার কাজ সম্পূর্ণ হলে আমরা ওই বাসায় চলে গেছিলাম, যেহেতু আমাদের ছাগলগুলো ওইখানে আছে। তো চিন্তা করলাম ভাই যেহেতু আসছে তাহলে একবার আমাদের ছাগলগুলোর কৃমি ডোজ করে নিই। আজকে আমরা মূলত দুইটা ছাগলের কৃমি ডোজ করছিলাম। ছাগল গরুরা 3 মাস পর পর কৃমি ডোজ করা উচিত, আর বিশেষ করে কৃমি ডোজ করার পর পরে কিন্তু ছাগল গরু ডাকে আসে। তো চিন্তা করতেছিলাম যেহেতু আমার যে ছাগলটার বাচ্চা হয়েছিল ওইটা প্রায় 2 মাস হয়ে গেছে, তো দুইটা একবারে আর কি কৃমি ডোজ করে নিয়েছিলাম। তো সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আমার খামারের সকল গরু এবং ছাগল সবগুলোই ভালো আছে। তো আপনারা আমার যে গরু এবং ছাগলগুলো দেখেন, এগুলো মূলত আমি একেবারে জিরো থেকে শুরু করছিলাম। মূলত আমার যখন শুরু করছি তখন কিন্তু আমার কোনো কিছুই ছিল না, মানে এই যে এখন পর্যন্ত যে ছাগলগুলো দেখতে পারতেছেন, যে গরুগুলো দেখতে পারতেছেন, আলহামদুলিল্লাহ এখন হয়তো 2টা 4টা আছে। ইনশাল্লাহ আল্লাহ তালা যদি হাতে বাঁচার রাখে ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে পরবর্তীতে আরো কিছু বড় পরিমাণে করার জন্য। তো যাই হোক, সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তালা যেন আমার খামারে বারাকা দান করে। আসসালামু আলাইকুম।